বন্ধুরা আজকের ভিডিওতে দেখতে চলেছি যে কেকেআর দল কেন এবছর বারবার ব্যর্থ হচ্ছে আর ব্যর্থ হওয়ার পেছনে সবথেকে বড় তিনটি কারণ দেখে নেব আমরা এই ভিডিওতে। তাই যদি তুমি কেকেআর দলের ডাইহার্ড ফ্যান হয়ে থাকো তাহলে ভিডিওতে একটি লাইক মন থেকে অবশ্যই করে দিও, আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইবও করে নিও, কারণ আমরা নিয়মিতই এই চ্যানেলে আইপিএল এর সমস্ত ভিডিও নিয়ে এসে থাকি। বন্ধুরা আইপিএল 2025-এর শুরুটা কেকেআর দলের জন্য মোটেও ভালো হয়নি এখনো পর্যন্ত কেকেআর দল মোট 3টি খেলা খেলেছে, কিন্তু পারফরমেন্স দিয়ে ভক্তদের নজর কাটতে পারেনি এখনো রাহানের দল। 3টি ম্যাচের মধ্যে মোট 2টি ম্যাচ হেরে ভূত হয়ে গেছে, কেবলমাত্র একটি ম্যাচে জিতে রয়েছে আমাদের প্রিয় কেকেআর দল। গত সোমবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শেষ মুখোমুখি হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে, আর সেই ম্যাচেও 8 উইকেটে একফেসেভাবে হারতে হয় কেকেআর দলকে। তাহলে কেকেআর দল কেন ব্যর্থ হচ্ছে বারবার? আসলে কেকেআর দলের এই বারবার ব্যর্থ হওয়া নিয়ে অনেকটাই চাপে রয়েছে ভক্তরা। অনেকেই মনে করছে যে যদি কেকেআর এইভাবে খেলতে থাকে তাহলে কেকেআর এর পক্ষে এবছর প্লে অফে ওঠাটা অনেকটাই কঠিন হয়ে উঠবে। তাই আজ আমরা এই ভিডিওতে তোমাদের দেখাতে চলেছি 3টি প্রধান কারণ যেগুলির কারণে কেকেআর দল এবছর তাদের দাপট দেখাতে পারছে না। আর সর্বপ্রথম যে সবচেয়ে বড় কারণটি চলে আসে সেটি হলো ভেঙ্কটেশ্বর আইয়ার ও রিঙ্কু সিং এর ব্যাট হাতে ফ্লপ। হ্যাঁ বন্ধুরা, কলকাতার অন্যতম দুটি ব্যাটসম্যান ভেঙ্কটেশ্বর আইয়ার ও রিঙ্কু সিং এখনো পর্যন্ত তাদের কোনো দাপট দেখাতে পারেনি। 23 কোটি টাকা দিয়ে কেনা ভেঙ্কটেশ্বর এখনো পর্যন্ত 2টি ইনিংসে মাত্র 9 রান করেছে, আর অন্যদিকে রিঙ্কু সিং এর কথা যদি বলি তাহলে মাত্র 29 রান করতে সক্ষম হয়েছে। এই কারণেই কেকেআর দল তাদের স্কোর বেশি করতে পারছে না, যে কারণে বিরোধী দলের রান তুলে দিতে সুবিধা হচ্ছে অনেক। নাম্বার 2, রাসেলের ওপরে খুব একটা বেশি ভরসা না করা। হ্যাঁ বন্ধুরা, তোমাদের সকলকেই জানিয়ে রাখি যে এবছর আন্দ্রে রাসেলকে কিন্তু সেরকম ভাবে কেকেআর দল এখনো পর্যন্ত ব্যবহার করেনি। আন্দ্রে রাসেলকে এখনো পর্যন্ত সেরকম ভাবে কিন্তু আমরা বল হাতে দেখতে পাইনি। এছাড়া ব্যাটেও কিন্তু অনেকটাই নিচে নামানো হয়েছে। শেষ ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে রাসেলকে 8 নম্বরে নামানো হয়েছিল। এই কারণেই আন্দ্রে রাসেল খুব একটা তাড়াতাড়ি রান করতে যাওয়ায় বারবারই ব্যর্থ হয়ে যাচ্ছে, কারণ রাসেলের হাতে ওই সময় বল অনেকটাই কম থাকছে। তাই কেকেআর ম্যানেজমেন্ট যদি রাসেলের ওপরে আরো একটু ভরসা রাখে ও রাসেলকে আরো আগে ব্যাটিং ও বোলিং এর দায়িত্ব দেয় তাহলে হয়তো কেকেআর এর জন্য অনেকটাই সুবিধা হতে পারে। নাম্বার 3, ফাস্ট বোলারদের সাধারণ পারফরমেন্স। বন্ধুরা কেকেআর দল কিন্তু হর্ষিত রানা, ভৈরব আরোরা এবং স্পেন্সার জনসনের উপর নির্ভরশীল, কিন্তু এখনো পর্যন্ত এই 3 ফাস্ট বোলারের কাছ থেকে কেকেআর কিন্তু সেরকম ভালো পারফরমেন্স দেখতে পায়নি। আর ম্যাচ শুরুর দিকেও আমরা দেখতে পাচ্ছি যে স্পিনাররা বারবারই ব্যর্থ হচ্ছে। লাস্ট 3টি ম্যাচে এই 3 ফাস্ট বোলার মিলে টোটাল উইকেট নিয়েছে 7টি। তো বন্ধুরা কেকেআর দলের পরবর্তী খেলা রয়েছে শক্তিশালী দল সানরাইজ হায়দ্রাবাদের বিরুদ্ধে। তোমার কি মনে হয় কেকেআর দল ওই শক্তিশালী হায়দ্রাবাদ দলকে কি হারিয়ে ভূত করে দিতে পারবে? তোমার মূল্যবান মন্তব্যটি অবশ্যই কমেন্ট করতে ভুলবে না।